প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কারণ আজকে মেন হাট, শনিবারের হাটটা সব থেকে বড় হয়। লাখ এটাকে হয়তো বলে। অন্যদিন আসার কথা ভেবেছিলাম, অনেক আগে থেকে প্ল্যানিং ছিল, বাট আমাদের হঠাৎ প্ল্যানিং যখন হয় কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয়, বাট বেশিরভাগটা ভালো হয়। যেমন আজকে শনিবার দিনেই আমরা এসে পৌঁছেছি। এখন দেখি যতটা কভার করা যায় হাটটাকে ততটা কভার করব, আর কি কি কিনছি না কিনছি তোমার সঙ্গে শেয়ার করব। আর চলো দামগুলো কিরকম নিচ্ছে না নিচ্ছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার অবশ্যই করবো। সবাই নেমে পড়েছি, জামাইবাবু এখন গাড়িটা পার্ক করতে যাচ্ছে। এখান থেকে একটা কৃষ্ণচূড়া কোথায় গাছ আছে সেইখানে তলায় পার্কিং করতে হবে, কারণ এই রোডের মধ্যে পার্কিং করা অ্যালাউ নেই, সেই জন্য ওইদিকে যাচ্ছে। চলো দেখি। প্রচুর বড়, যতটা আমি ফোনের মধ্যে দেখেছিলাম অনেকে ব্লগেতে, যে বোঝা যায় না যে কতটা বড়, বাট এসে দেখছি মানে প্রচুর প্রচুর বড়। আর নিয়ে জায়গা নিয়ে একটা হাট বসেছে, একটা নয় চারটে, মানে গ্যাপে গ্যাপে বসেছে আর কি। চল তোমাদেরকে একটু দেখাই। আমার মতন করে আমি ব্লগটা করছি, আর আশা করছি খুবই ভালো লাগবে, কারণ আমার নিজেরই এত ভালো লাগছে মানে কি বল। সো এই যে হাট শুরু হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাবো। মার্বেল কালেকশন। তাহলে মায়ের একটা দেখে নাও। এই যে শুরু হয়ে গেছে হাট, দেখতেই পাচ্ছ সবাই। কালেকশন দেখো, মেয়েদের যেটা চোখ ফার্স্টেই যায় গয়নার ওপর। সো এই দেখো চোকার থেকে শুরু করে আর রকম ডিজাইনের। আমরা বিক্রি করি 950, 750, 800, 550 নেবো দুদিন। ঠিক আছে, কোনটা খুলে দেন? 1350। দিদি এখন কেনাকাটি করতে লেগেছে, আর আমি পুরো জায়গাটা কতটা ঘুরতে পুরো যাই না, দেখছি এখনো দিনের উপর সব কাজ করলে। চলো একটু কানের কালেকশন দেখে নিই, আর গয়নার কালেকশনগুলো তোমাদেরকে দেখাই, আর নিজেও নেবো। কাকিমা কানের গুলো কিরকম কি স্টার্টিং পড়ছে দাম? এই লাইনটা 60 টাকা, ওপরটা এটাও 60, এটা 60, এটা 60, এটা 50, নিচের গুলো এটা 60, নিচের গুলো 60, 30, 40, 50, না না না, এইগুলো 10 টাকা করে তো। এগুলো দেখো কালেকশন কত কম বলছে, দেখো 10 টাকা মাত্র, 10 টাকা করে। বেশ ভালো লাগে হাতে পরলে, কুর্তির সঙ্গে বেশ সুন্দর লাগে দেখতে, ম্যাচিং করে পরলে। দেখি এবার তোমার কালার চয়েস করো। এটা পুরো বড়, এটা কত করে? 10 টাকা। এই চুড়িগুলো সব 10 টাকা করে, আর আমি হাতে কিছু পরে নিয়েছি ব্যাঙ্গলস, দেখতে পাচ্ছ। বাড়ির জন্য এটা নিজেরই পছন্দ হয়ে গেছে, এখন নিয়েছি। দেখি আর তিথি মান্টির জন্য কিছু নেবো এখান থেকে।
আর আমার ভাগ্নি আছে, বন্ধু আছে, সবাই আছে, ওদের জন্য কিছু না কিছু নেবো, সেখানে নিচ্ছি। চুড়িগুলো ভীষণ সুন্দর লাগছে। এই ঝুমুর নাচের জন্য সব দাঁড়িয়ে আছে এখানে। বাবু বাবু থেকে ভালো স্টার্ট প্রাইস হচ্ছে 120 থেকে মোটামুটি তোমরা এসে এখানে দরদাম করলে সেরকম দামে পেয়ে যাবে। আর এই যে ভাই একটা কতটা বড় ড্রোন দিয়ে যদি তোমাদেরকে দেখাতে পারতাম। একটা জামা দেখছি 55 বলছে, চিকন কারি কাজ করা রয়েছে। এখন তো সবাই কাছে জামা দেখছি 550 বলছে। 550 450 টাকা চলে অনলাইনে তো 750 ওই এর দাগে ভর্তি, এটা এক্সচেঞ্জ করা যাবে। আকার দাম কালি টালি লেগেছে সব। একটু একটু দেখতে পারি, একটু খুলবেন, একটু দেখবো। এই যে খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কাজটা কিন্তু খুবই নিখুঁত এবং খুবই সুন্দর। এই আন্টি দেখছিলেন, ওনাকে বললাম দেখাতে, ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাগছে, কিন্তু ওই সেই ইয়ে টাইপের কাটিং, হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ রাউন্ড কাট, এটা ভালোই হয়েছে, ভালো লাগছে। কি বলছে কত প্রাইস? 550 বলছে, দেখি কতটা কমায়। চলো একটু ঘুরে ঘুরে দেখি। শাড়িগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে, দেখা যাক কি করি, নেবো কি নেবো না দেখছি। পুরো দাম কেমন দাদা? হ্যাঁ 4,500 থেকে স্টার্ট।
কিরম 250 থেকে বলুন। এটা 350 আছে, এটা 300 মধ্যে আসবে, এটা 250 300 আছে, 250 মধ্যে আসবে। খাদি কাপড় আছে, এটা কটন সুতি আছে। কাপড়টা বলছে খাদি, খাদি এটা হচ্ছে সুতি, এটা সুতি, ঠিক আছে, এটা খাদি এটা সুতি, এটার মধ্যে কাপড়ের তফাৎ আছে, দেখতেই পাচ্ছ। দিদি এখন দেখছে। বাবা মারা যাওয়ার পর থেকে আমার মায়েরটা নিয়েছি আর আমাদের হাতটা নিখুঁত ভালো দেখাচ্ছে তোমাদেরকে। ভালো দেখতে। এটা কেমন দাম আছে? একটু কমের মধ্যে কেমন জামা আছে আচ্ছা এগুলো এদিকের গুলো ব্যাপারটা আসাম কটন, আসাম আসাম কটন তো, আসামের স্টাইলের শাড়ি 250। দই ডাবলি দই ডাবলি দই 550। দই ডাবলি দই ডাবলি 650। এটা লাল নেই, পিঙ্ক কালার নেই, অন্য কালার নেই, এটা 500 টাকা। আর কি কি কালার আছে এটা দেখি। সো এই দাদা ভাইয়ের কাছে কিন্তু আমি দেখলাম একটু ইউনিক টাইপের জিনিস পাচ্ছি এখানে, দেখতেই পাচ্ছ একদম সোজা ঢুকে আর ইউনিক ইউনিক কালেকশন আমি দেখতে পাচ্ছি এখানে, একটু ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি একদম। হাতে পরে একটু দেখতে চাইছিলাম যে কেমন লাগছে না লাগছে, দেখি। দেখতে পাচ্ছি ইউনিক কালেকশন, পরির ওপর কাজ করা রয়েছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে। আর সব কটা কালেকশন ইউনিক, অনেক জায়গায় ঘুরলাম, এনার কাছে এসে দেখছি একটু ইউনিক ইউনিক কালেকশন রয়েছে। তো দেখা যাক কী কী নিয়ে। সো এইগুলো তো আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল। দাদা একটা তুলে দেখবো, এই যে দাদা এনার কাছে পেয়ে যাবে একদম কালেকশনগুলো, আর এটা খুবই পছন্দ হচ্ছে। এটার দাম কিরকম পড়বে? হোলসেলে 180 আর এমনি কেমন লাগছে আর একটা হালকা রাখো, একদম হালকা রাখো কাপড়ের। এই যে সেটটা দেখতে পাচ্ছ, এই সেটটা আমার পছন্দ হয়েছে, তো দামটা অনেকটাই কম বলছে, দেখি নিয়ে নেওয়া যাক তাহলে। লং একদম দেখতেই পাচ্ছ লং আর রেডের ওপর সবের সঙ্গে কিন্তু যাবে, তাই জন্য আমি রেডের ওপর দুটো জিনিস নিচ্ছি, একটা চুড়ি আছে কালেকশন হিসেবে। দাদা ওই সবুজের একবার এটা দেখাবে, হ্যাঁ এটা প্যাকিং করো, এটা প্যাকিং করো।
দেখো কালেকশনটা কতটা সুন্দর। যারা নার্স করো বা স্কুল কলেজ যে পড়ো, ইউনিক কালেকশন একদম। দাদা ওইটা একবার দেখো, ওইটা পাশের যেটা ছিল ওইটা হ্যাঁ ব্ল্যাকটার ওপর দেখো একবার, ব্ল্যাকটা দেখো। এটা কিসের কাজ করা? পোড়া মাটির কাজের ওপর। ওইটা একবার দেখো, দেখবো আমি জাস্ট দেখবো একবার দেখি। হ্যাঁ এই দেখো কি সুন্দর কাজ করা। আমি শুধু গয়নার কালেকশন এখানে দেখে যাচ্ছি এসে আর এত ভালো লাগছে চারিদিকটা, মানে কতটা ঘুরবো আমি জানি না, ঘুরে সময় পাবো। দেখতেই পাচ্ছ পুরো মাঠ ভর্তি জায়গা নিয়ে নিজের কালেকশন নিয়ে বসেছে। সো আমি নিয়েছি এখানে, দেখতেই পাচ্ছ এগুলোর মধ্যে একটা জিনিস নিচ্ছি। আসলাম এখানে, একটা আন্টি বসেছেন, উনি দেখাচ্ছেন এখন মনের জন্য জামা। দেখছি কীরকম দাম আসবে কাকিমা সবগুলো? হ্যাঁ 160। আচ্ছা, এগুলো কিন্তু পিওর সুতির হয়। সুতি তো পিওর সুতি। বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে এখানে জিনিসপত্র, শুধু বড়দের পাওয়া যায় না কালেকশন। অনেকে দেখেছি শুধু বড়দেরই কালেকশন দেখায়, বাট এখানে বাচ্চাদেরও কালেকশন খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। আর এই যে ভালো করে ধরুন। মনোর বাবাই অন্য জায়গায় চলে গেছে আর আমি খুঁজে একদম হাঁপিয়ে যাচ্ছি আর ভালো লাগছে না। শাড়ি নেবো ভাবছি, বাট কি বলতো একা একা চয়েস করতে পারছি না। এমন একটা জায়গা গিয়ে দাঁড়িয়েছে, সেখানে গিয়ে আমাকে খুলতে হচ্ছে। বিভিন্ন ধরনের ডিজাইনের শাড়ি, কুর্তি দেখতেই পাচ্ছ। বাবেল ফোলাচ্ছে, শাড়ি দেখেছি। একটু সাইড একটু খুলে দেখে দাও। পছন্দ ঠিক আছে তো? নতুন শাড়ি। আচ্ছা বডি পুরো ব্ল্যাক বডি। খুলে নাও না, তোমার পছন্দ হলে না ঠিক আছে আমাকে। খুলে নাও না, কি বলছো না? এই কালারটা ফুটছে, এদিকেটা ফুটছে। হ্যাঁ এইটা সামনে থেকে ফুটছে, এইটা। হ্যাঁ এই ডান দিকেরটা ডান দিকেরটা। এই যে খাদি সব থেকে বিখ্যাত, আর এই কালারগুলো না ভীষণ ভালো লাগে পরলে, এক কালারের ওপর। সব থেকে মেন বিখ্যাত, হ্যাঁ মেনলি এখানে সবাই আসে কিনতে, সেটা হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি। এখানে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, আর তার মধ্যে পছন্দ হয়েছিল রানীর এই সামনের শাড়িটা, যেটা প্রাইস হচ্ছে কত ছিল প্রাইসটা? 6300 এরকম সামথিং। 6300 পিওর সিল্কের উপর করা। ঠিক আছে, ভালো আমার মনের মানুষের সানে মিলন হবে কত আমার মনের মানুষের সানে, ওই আমার মনের মানুষের
যাব খাটিতে মহুয়া মধ্যে করবো গান মহুয়া মধ্যে করবো গান ও গান গো মহুয়া মধ্যে করবো গান মহুয়া মধ্যে করবো গান এই মহুয়া মদের থেকে খাঁটি কাঁচি মদের কত ভাটি বাজাই দিব চাল চালে গো বাজাই দিব এই মহুয়া মদের থেকে খাঁটি কাঁচি মদের কত ভাটি কত ভাটি কত ভাটি মাদল বাজাই দিব চাল গো চালে গো মাদল বাজাই দিব চাল যাবি যদি আমার সাথে গুঠুনি করব সারা রে দে সারা রে দে সারা রে দে সারা রে দে যাবি যদি আমার সাথে গুঠুনি করব সারা রে দে সারা রে দে সারা রে দে পান খেয়ে মুখ করিবি লাল ও লাল গো পান খেয়ে মুখ করিবি লাল পান খেয়ে মুখ করিবি লাল ও লাল গো বাঁকুড়ার মাটিতে সবাই যাব খাটিতে মহুয়া মধ্যে করবো গান ও গান গো মহুয়া মধ্যে করবো গান ও শুশুনিয়ার পাহাড়ে কার ছেলে কান্দে গো ওকে দেখে কাঁদে আমার প্রাণ ও প্রাণ গো ওকে দেখে কাঁদে আমার প্রাণ ওকে দেখে কাঁদে আমার প্রাণ ও প্রাণ গো বাঁকুড়ার মাটিতে সবাই যাব খাটিতে মহুয়া মধ্যে করবো গান ও গান গো মহুয়া মধ্যে করবো গান ও মহুয়া মধ্যে করবো গান মহুয়া মধ্যে করবো গান মহুয়া মধ্যে করবো গান মহুয়া মধ্যে করবো গান না না তারা আছে আমি বেরিয়ে যাচ্ছি ওনার গান শুনে আমার খুবই ভালো লাগলো তাই আমি খুশি হয়ে ওনাকে এটা দিলাম জয়গুরু আসছি এই যে দিদি আর টাটা বাই বাই করার সময় হয়ে গেল আমরা ওইখান থেকে একবারে বেরিয়ে রাস্তায় কোনো কিছু ব্লগ করার আমার একদম সময় হয়নি গো শুয়ে পড়েছিলাম আর ব্লগ করার কথা ভুলেই গেছিলাম এই যে দিদি আর বাসনা ঘুমাচ্ছে আর মনও কিন্তু নেমে পড়েছে এই যে মনও নেমে পড়েছে আর চলো ঘরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি যে কেক কেনাকাটি করলাম না তো চ বাই বাই টাটা আর অনেক কিছু নামানোর আছে যে নামাচ্ছে এক এক করে আমার জিনিসপত্র এখানে মেসোর সঙ্গে একটু কথা হলো এই যে মেসো আর এই যে দিদি চলো সব ব্যাগপত্র নামানো হয়ে গেছে না পকেট থেকে সব